দেখেন, এগুলাকে তো ব্লক বলা হয়, তাই না? এই যে, সরি, এইগুলোকে আমরা কি বলি বলেন তো? ব্লক বলি। হুম। ব্লক গুলোকে টেনে টেনে এখানে আমরা টেনে টেনে কোড করি, তো একে বলা হয় ওয়ার্কিং এরিয়া বা ওয়ার্কিং স্পেস। বুঝতে পেরেছেন? জি। আর এইটাকে বলা হয় স্টেজ, যেখানে আমরা আমাদের অ্যানিমেশন বলেন, যে গেম বানাবো কোড করে, এগুলো আমরা এই স্টেজেও দেখতে পাই। হুম। ক্লিয়ার? আর দেখেন, এটাকে বলা হয় স্প্রাইট বা ক্যারেক্টার। আমরা এখান থেকে স্প্রাইট নিই বা ক্যারেক্টার নিই। এখানে অনেকগুলো ক্যারেক্টার বা স্প্রাইট আছে। এখানে আমরা অনেকগুলো ব্যাকড্রপও আছে, মানে ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করবো। বুঝতে পেরেছেন? পানি কিসের? পানি হয়ে যাচ্ছে চারপাশ। এই সকালে নিয়ে নিলাম, রাতেরটা রাতে আর নাই। বলছি রাতে আর নাই, সকালে নিয়ে নিলাম। আচ্ছা, বলেন। এখন দেখেন, আমি কি করব। আমি এই যে এটা নিলাম। হুম। না হলে আমরা একটা আন্ডার ওয়াটারে করবো। যদি আন্ডার ওয়াটারে করি, যে এটা নিলাম, এবং আমরা এই স্প্রাইটটাকে ডিলিট করে দিলাম। দেখেন এখানে একটা ক্রস আছে না, ডিলিটের মতো? সে ক্রসটাকে ক্লিক করলে আপনার ইয়েস করে ডিলিট করে দিলাম, হলো? ডিলিট। এখন আমরা দেখেন স্প্রাইটে ক্লিক করলাম, অনেকগুলো স্প্রাইট। এখন আমাদের থিম কি? আন্ডার ওয়াটার, তাই না? এখন আমরা ফিশ নেব। এই দেখেন অনেকগুলো ফিশ। চাঁদনি পাবে। বলেন, কিছু বলছিলেন? ফিশ নিচ্ছি। এই দেখেন জেলিফিশও নিলাম। আরেকটা কি ফিশ নেওয়া যায়? পাফার ফিশ। হুম। তো প্রথমে আহ, এগুলার আমরা সাইজ গুলো চেঞ্জ করে দেব, ওটা কমিয়ে দেব। আর এভাবে আমরা আরো কয়েকটা মাছ নিয়ে নিই, ডুপ্লিকেট ডুপ্লিকেট দিয়ে। দেখেন। হুম। হুম, ঠিক আছে, এইটুকু ঠিক আছে। জি। আচ্ছা, এখন দেখেন আমি কিভাবে এদের সাইজ ঠিক করে দিই। সাইজ গুলো আমরা নিব হচ্ছে একটু ছোট ছোট। তো এই দেখেন সাইজের এখানে মানে 100 লেখা আছে, আছে না? জি। এইটা আমরা কমাই দিই প্রত্যেকটাতে। এই দেখেন, এই যেভাবে ক্লিক করতে হবে, ক্লিক করে করে। এই যে, খাইতেছে তো। একটু দাঁড়ান, আমি আসছি। হুম। এবার দেখেন চলে এসছি আমি।
দাও, দেখতেছি না তো। এই যে দেখেন 50% নিয়ে নিলাম, ঠিক আছে। এখন সবগুলো ছোট ছোট হয়ে গেছে, তাই না? এখন আমরা একটু ডিজাইন করে নিই, ওকে। তুমি জিজ্ঞেস করো আমাকে। এই দেখেন, এখন আমরা যে কোনো স্ক্র্যাচের প্রজেক্ট শুরু হওয়ার প্রথমে আমরা ইভেন্ট গ্রিন ফ্ল্যাগ এটা নিয়ে নিব। হুম, এটা প্রত্যেকটা আচ্ছা। আমরা কোডে নিয়ে নিব, ওকে। এখন দেখেন আমরা মোশনে গেলাম, কারণ মাছ কি সবসময় লেফট রাইট চাই, তাই না? উম, এখন আমরা লেফট রাইট হিসেবে দেখেন সেট রোটেশন স্টাইল লেফট রাইট দিলাম, তার মানে এরা যখন যাবে তখন লেফট অ্যান্ড রাইট যাবে, ওকে। উম, এখন আমরা কি করবো, এই দেখেন মুভ 10 স্টেপ আছে না, নিয়ে নিলাম। দেখেন কি করবে, এবং করছে, তাই না? যাচ্ছে না? এখন আমরা কি করব, প্রথমের দিকে এর পজিশনটা সেট করে দেব। হুম, এর পজিশনটা সেট করে দিলাম, কারণ আমি চাচ্ছি সে যেখান থেকে শুরু করেছে আবার ওই জায়গায় ফিরে আসে। দেখেন এখন কি হবে, সেট করে দেওয়া আছে, লক করে দিয়েছি, তাই না? এই জন্য। তো এখন আমরা কি করব, এর নড়াচড়ার জন্য কন্ট্রোলে চলে যাব, রিপিট নিব। রিপিট মানে হচ্ছে কোনো একটা কাজ বারবার করা। হুম, যখন কোনো একটা কাজ আপনি বারবার করেন, ওটা বারবার লিখতে আপনার ভালো লাগবে, বলে? ভালো লাগবে একটা কাজ বারবার লিখলে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, বলছি আমরা যখন একটা কাজ বারবার করি তখন সেটা বারবার লিখতে ভালো লাগে। ভালো লাগে, বলেন? না। এই জন্য আমরা কি ইউজ করব, রিপিট ইউজ করব, যে একটা কথা আমরা বারবার লিখবো না, যার কারণে আমরা রিপিট ইউজ করব। রিপিটের মধ্যে এখন আমরা কি দিতে পারি বলেন? আরেকটা দিতে পারি হচ্ছে এই যে পয়েন্ট ইন ডাইরেকশন 90 ডিগ্রি, মানে সোজাসুজি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে। দেন আমরা মাছটাকে তো সোজা যাবে, তো আমরা পিছনেও তো ডাকবো, তাই না? এটার জন্য এই যে দিয়ে দিলাম। এখন একটা মাইনাস হয়ে যাবে 90 ডিগ্রি, আর একটা +90 ডিগ্রি, দেখেন। হুম, এই দেখেন, বুঝতে পেরেছেন কি করলাম আমি? ওয়ানিয়া জাহা, আপনারা বুঝতে পেরেছেন আমি কি করলাম? জি। কোনো প্রবলেম আছে এইটুকু নিয়ে? প্রথমে আমরা কি করলাম, পজিশনটাকে লক করে দিলাম। হুম, মানে যেখানে আমরা রেখেছি ওই জায়গাতে। এখন আমরা সেট রোটেশন স্টাইল কি দিলাম, লেফট অ্যান্ড রাইট দিয়ে দিলাম। এখন তাদের মুভমেন্টের জন্য আমরা কি করলাম, রিপিট নিয়ে মুভ করালাম 10টা স্টেপ। আর কি, 10টা স্টেপ বামে যাবে, আবার কি ডানে যাবে। এই যে রোটেশন দেখেন, পয়েন্ট ইন ডাইরেকশন 90 ডিগ্রি নিলাম, পয়েন্ট ইন ডাইরেকশন -90 ডিগ্রি নিলাম। বুঝতে পেরেছেন এখন? জি। হ্যাঁ, এবার আমরা কি করে দেবো দেখেন, আরেকটা, এই যে এই দেখেন কি হলো বলেন তো আমাকে, বারবার গ্রিন ফ্ল্যাগ
ক্লিক করা লাগলো না। ফরএভার দিয়ে দিলে এরা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তো রিপিট আর ফরএভারের মধ্যে পার্থক্য হচ্ছে রিপিটে আমরা নির্দিষ্ট পরিমাণ দিই, আর ফরএভারে চলতেই থাকবে, এটার কোনো নাম্বার দেওয়া লাগে না। বুঝাতে পেরেছি? জি। ওকে, এবার তাহলে আমরা শুরু করি আরেকটা। না বুঝলে ম্যামকে বলবেন, হ্যাঁ। এখন আমরা দেখেন লুকসে যাই। লুকসের কি কাজ? লুকসের কাজ হচ্ছে আমরা নেক্সট কস্টিউমে যদি যাই, দেখেন যতবার গ্রিন ফ্ল্যাগ ক্লিক করবেন ততবার কি হবে, তাদের কস্টিউম চেঞ্জ হয়ে যাবে। এইটুকু বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, দেন দেখেন এখন আমরা কি করব, প্রত্যেকটা মাছে তাদের কোডটা কপি করে নেবে। এই যে, এই জিনিসটা একটু আবার দেখাবেন? হ্যাঁ এই যে দেখেন, কিভাবে কপি করেছে? এই যে দেখেন কোষটাকে, এটাকে টানলাম, হ্যাঁ, টেনে নিয়ে এই দেখেন যে কোনো একটা স্প্রাইটের এখানে যান, এই দেখেন একটু নড়ছে না, স্প্রাইটের কাছে নিয়ে গেলে হ্যাঁ। এই যে নিয়ে নিলাম, চলে গেল, ছেড়ে দিলাম, হয়ে গেল। আবার দেখাচ্ছি, এই দেখেন টানলাম, টেনে এই যে নড়ছে না, এই নিচেরটা হ্যাঁ। ছেড়ে দিলাম, এই, বুঝতে পেরেছেন? আবার ছেড়ে দিলাম, হয়ে গেল। ওকে, সেম একইভাবে প্রত্যেকটা মাছের জন্য যদি আমি করে দিই, এই হয়ে গেল। এখন দেখেন কি হবে, এই দাঁড়ান, যেটা ভুল হয়ে গেছে সেটা করি। হচ্ছে সব এক জায়গায় হয়ে গেছে, আল্লাহ। এই যে পাফার ফিশ, এদের পজিশন গুলো সব আমি ঠিক করে দিই, একটু দাঁড়ান। জেলি ফিশের পজিশন অন্যটা, তো আমি মোশনে গেলাম, এই যে দেখেন আমি কিন্তু পজিশন গুলো সব চেঞ্জ করে দিচ্ছি, হ্যাঁ। নাহলে কি হবে, এক জায়গায় যে বেঁধে যাচ্ছে, তাই না? এই সব, এই দেখেন পজিশন গুলো সব এখানে লেখা, এই যে এখান থেকে নিচ্ছি। আমি আগে এদের আগে সেট করে নিলাম পজিশনটা, দেন আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার বুঝছেন পজিশন কিভাবে সেট করলাম? হ্যালো, আচ্ছা, না বুঝলে বলেন, হ্যাঁ। এই যে এটা নিয়ে নিই, এই যে, প্রত্যেকটারই পজিশন যদি আমরা সেট করে দিই, দেখেন অন্যরকম একটা ভাইব দিবে। হুম, এবার দেখেন
কি ভালো লাগছে? হ্যাঁ। এখন দেখেন আমি আরেকটা ইন্টারেস্টিং যে শিখাই, সেটা হচ্ছে জেলিফিশ তো কখনো লেফট রাইট করে না, ওরা বিভিন্ন জায়গায় যায়, তাই না? এটার জন্য আমি এই দেখেন গ্লাইড 1 সেকেন্ড র্যান্ডম পজিশন, এটা নিয়ে নেব। সেম একইভাবে আমরা এটারও নিয়ে নিব, লেফট রাইট না দিয়ে র্যান্ডম পজিশন, মানে যে কোনো জায়গায় যাবে, দেখেন কি হবে। এই দেখেন। আরেকটা কি করে দিতে পারি আমরা, এটা যেন ঠিক মতো থাকে, তাই ফরএভার দিয়ে দিতে পারি। হুম, তাহলে হবে কি, তার মতো সে চলে যেতে পারবে। এই, এখন ভালো লাগছে না আরো? আগের থেকে আরো ভালো লাগছে? হ্যালো, আপনারা একটু রেসপন্স করেন, নাহলে আমি কিভাবে বুঝবো? বলছি আগের থেকে কি ভালো লাগছে আরো? এই, এইটা তো স্ক্র্যাচ এরকমই, আপনাদের বেসিক কিছু ধারণা দিলাম একটা প্রজেক্ট দেখিয়ে। হুম। মূলত মোশন, লুক, সাউন্ডও দিতে পারেন আপনারা। ঠিক আছে, দেখেন এই যে প্লে ওশান সাউন্ড যদি দেওয়া হয়, এই যে, শুনতে পেরেছেন আপনারা সাউন্ড? হুম। এই যে, মজা লাগছে না দেখতে? এই, সাউন্ডটা শোনা যাচ্ছে, হ্যাঁ, সাউন্ডটা সাউন্ড আরেকবার শুনবেন। শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? না, এখনো শোনা যায়নি। এবার শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না? না। আমার এই যে আমার রেকর্ড হচ্ছে তো সেই জন্য মনে হয় শোনা যাচ্ছে না। যখন রেকর্ড হয় তখন শোনা যায় না। হুম। আপনারা বাসায় এগুলো ট্রাই করে দেখবেন, ওকে? ওকে। আচ্ছা, দেন আমরা তাহলে, আচ্ছা সেভ করব কিভাবে দেখেন, সেভ টু ইয়োর কম্পিউটার, এখান থেকে সেভ করবেন, ওকে? এই যে, ঠিক আছে, আই দেখেন সেভ হয়ে গেল। হুম, বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, দেন আমি আরেকটা শিখাই আপনাদের। একটা তো করালাম, আরেকটা করাই। এবার দেখেন আমি কিছুটা অ্যানিমেশন আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে কুইজ পেস নিয়ে। কুইজ পেস মূলত ব্লক স্ক্র্যাচের মতো, বাট স্ক্র্যাচ হচ্ছে 2D, আর হচ্ছে কুইজ পেস হচ্ছে 3D। হুম। দেখেন পার্থক্য বুঝতে পারবেন। কোথায় ঢুকছে? হুম। কি কি আবার বলেন? টিডি একাডেমি, একটু দাঁড়ান।
উম, হ্যালো। আচ্ছা, হ্যাঁ বলেন, আমি আছি, দাঁড়ান একটু। আচ্ছা, আচ্ছা, নেন, এই যে দেখে নিয়েছি। এটা কোথায়? এটা হচ্ছে আপনার কো স্পেসের। হুম। হুম, 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 এই যে দেখেন, আমরা প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্ট থেকে দেখেন, এটা একটা 3D লাগছে না এখন? এই যে, লাগছে রিয়েলের মতো, রিয়েলিস্টিক। হ্যাঁ, দেখেন, এখানে আপনি এনভায়রনমেন্ট সেট করতে পারবেন, এই যে এনভায়রনমেন্ট থেকে এডিট করে এই যে আমরা নিয়ে নিতে পারি। এই যে এখন আপনারা এখানে লাইব্রেরি থেকে অ্যানিমালস, ইচ্ছা মতো অ্যানিমাল, যেমন ডিয়ার, ফক্স, উলফ নিয়ে নিলাম। ওকে, দেন আমরা কি করব, এদের ক্যারেক্টার সেট করে দেব। হুম। দেখেন, এই যে দেখেন, চারটা একটা ইয়ে আছে, আছে না চারটা অপশন? তার মধ্যে এইটা দেখেন, ড্র্যাগ টু স্কিল, মানে আপনি বড় ছোট করতে পারবেন। এটা মানে হচ্ছে ড্র্যাগ টু লিফট, মানে উপরে ওঠা নিচে নামা, উপরে ওঠা নিচে নামা। এটা মানে হচ্ছে ট্রান্সলেটর মুভ, মানে হচ্ছে আপনি এই যে লেফট রাইট, মানে লেফট রাইট লেফট রাইট যেতে পারবেন। আর এটা শেষেরটা হচ্ছে রোটেশন মোড। এটা মানে হচ্ছে আপনারা এই যে দেখেন, রোটেট করতে পারবেন, মানে ঘুরাতে পারবেন। বুঝতে পেরেছেন এইটুকু? এইটুকু বুঝতে পেরেছেন? জি, এটা ভালো লাগছে আরো বেশি? হ্যাঁ, বুঝতে পেরেছি। দেখেন, আমরা সেম এটার মতোই করব। একটু বড় করে দিলাম, এটাও একটু বড় করে দিলাম। এবং কি করব, এটার উপর রাইট ক্লিক যখন করব, দেখেন আরো অপশন আছে। তো এখানে আমরা এদের নামগুলো দিয়ে দিতে পারি। হুম। তো প্রথমে আমরা কোডে যাব, ইউজ ইন ক্লোবস, কারণ এগুলার আমরা কি করব, কোড করব, তাই না? এবং শো নেম, দুইটাই। দেখেন, রাইট ক্লিক করলাম, চলে আসলো, কোডে ক্লিক করলাম, ক্লোবস, শো নেম। এটা না করলে, আপনি যদি এটা মানে অন না করেন, আপনি কোড করতে পারবেন না। এটা কিন্তু অন করা অনেক দরকার। ওকে, খুবই ইম্পর্টেন্ট। তো দেখেন এখন, ও অবশ্যই এখানে আমরা আমাদের ইচ্ছা মতো কালারও নিতে পারি, এই যে ম্যাটেরিয়ালে যে, দেখেন
এই কালার, এই যে এই কালার নিয়ে নিলাম। আবার এরকম কালার আপনারা একটু ডিজাইনও করতে পারেন, ডিজাইন করলে বেশি ভালো লাগবে। এই যে দেখেন, একটু ফুল ফুল আলা লাগলে বেশি ভালো লাগবে না? এই একটু গাছ গাছালি দিলাম। এই যে কি সুন্দর লাগছে। আপনারা স্নোফলও দিতে পারেন, এই যে এনভায়রনমেন্টে যে এই দেখেন ব্লোজম, স্নোফল, এই যে স্নোফল, এই যে স্নো পড়ছে। তারপর এই যে ইফেক্ট আছে না, ইফেক্ট বরাবর এই যে দেখেন পাতা পড়বে, এই যে বৃষ্টি হচ্ছে। এটা ব্লুজম, এটা হচ্ছে বাবল, চারদিকে বাবল। তো এই দেখেন স্নোফল। আরেকটা কি করতে পারেন, এখানে অ্যানিমেশন দিতে পারেন। দেখেন এখানে নিউট্রাল আছে, তো আপনারা এখানে বসে থাকা দিতে পারেন, এই যে বসে আছে। আর এটাতে কি দিতে পারেন বলেন, আপনিও বলেন কি দেওয়া যায়। প্লে, প্লে দি, খেলবেন। হুম, প্লে, এই যে। আর এটা হচ্ছে অ্যানিমেশনে হাউল অ্যান্ড, সরি, হোল অ্যান্ড সি। এই যে এবার দেখেন আমি কি করব। এবার আমরা এখন পর্যন্ত কোড করি নাই, এখনো ডিজাইনই চলছে। এই দেখেন, এই যে খেলছে, ও বুঝছে, এরকম এই যে খেলছে, আরেকজন বসে আছে। হুম, এই যে ব্যাগ দিলাম। যদি আমার মনে হয় ডিয়ারটাকে খাওয়ানো বেস্ট হবে, তাই না বলেন? বসে থেকে তো হ্যাঁ। লাভ নাই, খাক ওই, খাওয়ার কাজ খাচ্ছে, খাক। এই দেখেন, এই যে একজনা খাচ্ছে, আরেকজনা খেলছে, আরেকজনা ডাকছে। এখন দেখেন আমরা কোড কোথায় করবো, এই যে দেখেন প্লের পাশে কোড লেখা আছে, আছে না? এই যে আমরা কোব্লকসে চলে গেলাম, এই যে ইভেন্টে গেলাম। এই যে ডিয়ারের জন্য কি করতে পারি বলেন তো? সে খাবে আর কি করবে, হাঁটাহাঁটি করবে, ঠিক আছে, দিলাম এটা। তো সে কিছু বলবেও, সবাইকে সে হাই বলবে, একটু হাই দিবে, এবং তার কালারটা একটু চেঞ্জ হবে, এবং কি হবে, সে মুভও করবে। হুম, এই যে, ওকে। ইট হবে, হাই বলবে, আর তার সাদা কালার হয়ে যাবে। একটু বেশি আমরা একটু প্লে করে, তাই না? দেখেন, হাই, কিন্তু এটা 1 সেকেন্ডে হয়েছে বলে জানা যাচ্ছে না। আমি একটু এটা একটু ইয়ে করি, 1 সেকেন্ড না করে 5 সেকেন্ডে। আচ্ছা, এখন যে বিভিন্ন রকমের কোডিং এর আনছেন, এগুলো অ্যাকচুয়ালি কি? কোডিং এর কোনগুলার কথা বলছেন? এই যে কিছুক্ষণ মানে আপনি যে বিভিন্ন রকমের লিখছেন, হুম, অ্যাকশন দিচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে ব্লক। ব্লকের ও, মাধ্যমে আমরা কোড করছি, দেখেন লেখা আছে তো কোড ব্লক ব্লক। অ্যাকচুয়ালি কি জিনিস? ব্লক হচ্ছে যেগুলো আপনি ব্লক, এই যে এক একটা ব্লক মানে কোড করা আছে এটার ভিতরে, এটা হচ্ছে ব্লক। বিল্ডিং ব্লক খেলেছেন না, ব্লক? হ্যাঁ। ওই বিল্ডিং ব্লক তো কি, ব্লক গুলো নিয়ে নিয়ে আমরা টেনে টেনে কি করেছি, লাগিয়েছি না? হ্যাঁ। এখানেও হচ্ছে ওইরকম, যে আপনারা টেনে টেনে নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে করে কোড করবেন। এগুলা প্রত্যেকটা ব্লক কোডিং এবং অ্যানিমেশন, বুঝতে পেরেছেন? জি। হুম,
যেমন দেখেন আমি এটা 5 সেকেন্ড করলাম, এই যে আমি যদি ক্লিক করি, যে আস্তে আস্তে আসছে, বাট এটা আরো আচ্ছা, এখানে বোঝাচ্ছে না। লেখাটা কিভাবে আসছে? এই যে আমি হাই লেখাটা দিলাম, এই যে অ্যাকশন থেকে, এই যে হাই, বাট হাই ফর 2 সেকেন্ড হলে বেটার হয়, কারণ সবসময় হাই দিয়ে থাকলে ওটা আবার বিকার লাগবে। উম, এই যে ডিলিট করে দিলাম, হ্যাঁ। আর 1 মিটারটা আমি 5 মিটারে দিলাম, দেখেন এবার এবার হয়তো আপনি বুঝতে পারবেন। এই যে ক্লিক করলাম, ডিয়ারে গেছে, দেখেন আসছে না সামনের দিকে। হ্যাঁ, জি, হুম। তো কেমন লাগলো আপনার এটাও? ভালো। আপনার তো দুইটা, আপনারা 2 বোন না? দুইজনারই কেমন লাগলো? ভালো। ভালো লেগেছে। আপনি বড় না ছোট? আমি বড়, আর আমার পাশে যে বোনটা আছে সে ছোট। ছোট। সে খুব কম কথা বলে? হ্যাঁ। ও, আপনি ক্লাস 7-এ পড়েন? জি। ও, বুঝছি। ক্লাস 7-এ। তাহলে তো স্কুল খুলে গেছে আপনাদের। না, কবে খুলবে? কালকে। ও, কালকে খুলবে। আপনারা এমনি ফ্রি আছেন কোন টাইমে? বিকালে অথবা ও, সন্ধ্যায়। বিকালের দিকে নাহলে সন্ধ্যায়। বুঝছি। জি। তো ক্লাসটা কেমন লাগলো আপনাদের? ভালো। দুইজনারই ভালো লেগেছে? হ্যাঁ, আপনারা ক্লাস করলে কখন মানে ক্লাস যখন করবেন দুইজনে একসাথে করবেন? হইতে পারে। ও, আপনাদের মধ্যে ঝগড়া হয় না?